কোন কাম করে মানুষ এই বয়সে সি 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 কয় আমি এটা বিয়ে করছি, ধরা খাইলে কয় আমার দ্বিতীয় স্ত্রী, ধরা খাইলে দ্বিতীয় স্ত্রী। এখন যদি সত্যি সত্যি কেউ দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা খায়, মানুষ আর বিশ্বাস করবো না। তার বাড়ি সাতক্ষীরা, উনি যেই কাম করছে ৭৫ বছর বয়সে, এটা যদি জান্নাতে সবার আগে যারা যায় তাদের দলের এই অবস্থা যদি হয়, তাহলে অন্য জেলার কি অবস্থা? বেহেশতের টিকিট বিক্রি করতেছে তারা। হায় হায় হায়, কোথায় গেছে অবস্থা? আল্লাহ তাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক, আমিন বলেন। এদের জন্য দোয়া করতে এখন খারাপ লাগে, এই ধরনের মানুষের জন্য দোয়া করতেও খারাপ লাগে। আল্লাহ হেদায়েত দান করুক। এমন কি কথাটা এমন না, অরিজিনাল সেকেন্ড ম্যারেজের ওয়াইফ যিনি, উনি যদি অরিজিনালি স্বামীর সাথে কোথাও যায় আর মানুষ যদি ধরে যে উনিকে, উনি যদি বলে আমার দ্বিতীয় স্ত্রী, কেউ বিশ্বাস করবো না। এমন একটা ট্রেডিশন বাংলাদেশে তৈরি হচ্ছে। এই জন্য আমরা সঠিক ইসলাম শিখবো আল্লাহর ওলিদের কাছ থেকে, এদের কাছ থেকে নয়, আল্লাহর ওলিদের কাছ থেকে শিখবো, ঠিক কিনা বলে? বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি হলো সাতক্ষীরার ৪ নম্বর আসনের এমপি সাহেবের কাহিনী। আমরা তো সাধারণত এসব বিষয় মানুষের সামনে তুলে ধরি না, রুচির একটা ব্যাপার আছে, তো এই সমস্ত বিষয় বলতেও লজ্জা লাগে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এই চট্টগ্রামেরই সন্তান, তিনি একটা কথা বলেছিলেন, আমি তিনার কথাটা কোট করতে চাই, বলবো? তিনি বলেছিলেন ফখরুল ইসলাম ইসলাম নয়, ফখরুল ইসলাম ইসলাম নয়। বিএনপির মাননীয় মহাসচিব মহোদয়, ওনার নাম হলো ফখরুল ইসলাম সাহেব, ওনাকে মেনশন করে বলেছিলেন ফখরুল ইসলাম ইসলাম নয়। পরবর্তীতে আবার নতুন করে আবার অ্যাড করেছিলেন যে নুরুল ইসলামও ইসলাম নয়, এটা একটা ব্যক্তির নাম। ফখরুল ইসলামও ইসলাম নয়, নুরুল ইসলামও ইসলাম নয়। এইভাবে তিনি সুন্দর করে সাজিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি বলেছিলেন জামাত ইসলামী ও ইসলাম নয়, এটা একটা রাজনৈতিক দল, এটা একটা কি রাজনৈতিক দল। ইসলাম ভিন্ন জিনিস, ইসলামের অন্তর্ভুক্ত আমরা সবাই। যারা যেই দলই করেন করেন, কিন্তু ইসলামটা আপনাদের নিজেদের দল দিয়ে মাপবেন না, যে আমার দল যারা করে তারাই মুসলমান, আর নাইলে আর মুসলমান নাই, এইভাবে মাপবেন না। সবাই মুসলমান হন, ইসলামের অন্তর্ভুক্ত থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের এই কথাটা আপনি দেখেন, এখন মাপবেন একটা দায়িত্বশীল ব্যক্তি, বাংলাদেশের জাতীয় মহান সংসদের একজন পার্লামেন্ট মেম্বার, তিনি যদি এই কাহিনী করে, বয়স ৭৫, এই বয়সে যদি এই কাহিনী করে, যুবক বয়সে কি করছে? তারা ইসলাম কায়েম করবে, ইনসাফ কায়েম করবে, এটা বিশ্বাস করার মতো? আমার বাবায় মুক্তিযোদ্ধা, দাদায় মুক্তিযোদ্ধা, আমার বংশের মতো অতজন মুক্তিযোদ্ধা, তারা যুদ্ধের সময় মারা গেছে, পরে দেখা গেল বাবা এখন মরছে না, জীবিত আছে। এগুলি কি আমরা বলছি? তারা বলছে। পরে কয় না আমার মাথা ঠিক আছিল না, এই জন্য ভুলভাল বলছে। মনে রাখবেন, প্রকৃত ইসলাম কার কাছে? সঠিক ইসলাম হলো আল্লাহর ওলিদের কাছে। কার কাছে? আল্লাহর ওলিদের কাছে। ওলিয়া উলিয়া যারা, তারা মানুষদেরকে নিঃস্বার্থে ইসলামের শিক্ষা দেয়, দীক্ষা দেয়। হযরত শাহজালাল ইয়ামিনী মুজাররদি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে শাহ সুলতান কমরউদ্দিন রুমি, শাহ মখদুম রূপুস, খাজা খান জাহান আলী, চট্টগ্রামের 12 আউলিয়া, হযরত শাহ মুহসিন আউলিয়া সহ অসংখ্য আউলিয়া কেরাম এই চট্টগ্রামের জমিনে আছে। সেই আল্লাহর আউলিয়ারা যে ইসলাম শিক্ষা দিয়েছে, ওটা হলো মূল ইসলাম। আর এই মূল ইসলামকে মুছে দিয়ে যারা নতুন ইসলাম আনে, এগুলি আমদানিকারক। এগুলি কোনোটার আবিষ্কার হয়েছে ইন্ডিয়াতে, কোনোটার আবিষ্কার হয়েছে পাকিস্তান থেকে, কোনোটা হয়তো অন্য কোনো কান্ট্রি থেকে। আর আল্লাহর ওলি যারা দিন ইসলামের দাওয়াত দিয়েছে, তারা কোনো ওই ইন্ডিয়া পাকিস্তানের ইসলাম প্রচার করে না, ওনারা মদিনাওয়ালার ইসলাম প্রচার করছে, ঠিক কিনা বলে? বেশ কম আছে ভাই, ইসলামেও বেশ কম আছে। এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলছে ফখরুল ইসলাম ইসলাম না, নুরুল ইসলামও ইসলাম না। ইসলাম মদিনাওয়ালা, ইসলাম কোরআন হাদিসের, ইসলাম আল্লাহ, ইসলাম আল্লাহর রসুলের, ঠিক কিনা বাবা?
সেই ইসলামের অনুসারী আমরা, এই জন্য আমরা মুসলিম। আপনার দল এটাই একমাত্র ইসলাম। এই ধরনের চিন্তাধারা এগুলো থেকে বের হয়ে আসতে হবে। আর এগুলি নিয়ে কথা বলতে খারাপ লাগে, মানে জবানের মধ্যে একটা কেমন জড়তা আসে, কথা বলতে নিষেধ করে কে যেন, এগুলি বলো না, আমাদের মুখে এগুলি মানায় না, কিন্তু লজ্জা লাগে। গোটা জাতির সামনে ইসলাম নামদারি, মুসলিম নামদারি জিনিসটাকে, ইসলামটাকে, মুসলমানদেরকে কোথায় নিয়ে পৌঁছাইতেছে তারা। কিছুদিন পরে আলেমদেরকে মানুষ ঘৃণা করবে। ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহর কোরআন শিখাইবার জন্য মাদ্রাসায় আমরা দেই, কোরআন শিক্ষক, ইসলাম শিক্ষক। সেই বাচ্চাদের সাথে কি ধরনের আচরণ করা হয়, কতটা দুঃখজনক বিষয়। আমল করো, নামাজ রোজা কায়েম করো, সুন্নিয়াত। আমল করো, নামাজ রোজা করো, সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর সেনা, জিন্দাবাদ। 2023 সালে আমি যখন হজে গিয়েছিলাম, মসজিদে নববী শরীফে নামাজ আদায় করার জন্য গিয়েছি। একটু আগে ভাগে চলে গেছি যেন সামনের দিকে বসা যায়। রাজশাহী এলাকার কয়েকজন অপরিচিত ভাই বাংলাদেশের, তিনারা আমার কাছাকাছি গিয়ে আমাকে চিনে সালাম দিলেন, আমার কাছেই বসলেন। বসে জিজ্ঞাসা করলেন, আপনি কি আলাউদ্দিন জিহাদি না? আমি বললাম, জি ভাইজান। আপনাদের পরিচয়? যে আমরা অমুক এলাকা, রাজশাহী এলাকার পরিচয় দিচ্ছেন। ওনাদের নামগুলিও বলছে কিনা আমার খেয়াল নাই। জিহাদি সাহেব, আপনি তো অনেক ভালো ওয়াজ করেন দেশে, আমার একটু আবার খুশি করার জন্য কিছু বিশেষণ যুক্ত করছে। হ্যাঁ, অনেক সুন্দর ওয়াজ করেন, ভালো ওয়াজ করেন, আমাদের একটা প্রশ্নের উত্তর দেন। আপনি তো অনেক প্রশ্নের উত্তর দেন, আমাদের একটা প্রশ্নের উত্তর আপনি দেন। কি প্রশ্ন বলেন ভাই, আমার জানা থাকলে আমি বলবো। আর পৃথিবীর সব আমি জানি তা দাবি করি না, আমি জানলে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রশ্নটা হলো, আপনারা তো মাযহাব মানেন হানাফি মাযহাব। তো হানাফি মাযহাবে আমাদের বাংলাদেশে তারা তো একামতের বাক্যগুলি দুইবার বলে। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, দুইবার বলে না? তো মদিনা শরীফে, মক্কা শরীফে তো মুয়াজ্জিন সাহেব একবার একামত বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, একবার বলে। এখন জিহাদি সাহেব, প্রশ্ন হলো, বাংলাদেশে যারা হানাফি মাযহাব মানে আর একামতের বাক্য দুইবার বলে, ওইটা সহি না মদিনা শরীফে যা একবার বলে এটা সহি? কোনটা সহি? আমি তখন বললাম, মদিনা শরীফে যেটা করে এটা সহি। তারা খুশি হয়ে গেল, চেহারাটা আলোকিত হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল, আনন্দিত প্রকাশ করলো। মদিনা শরীফ যেটা করে এটা সহি, অবশ্যই সহি। পাল্টা আবার প্রশ্ন করলেন, তাহলে বাংলাদেশেরটা কি সহি না? আপনারা যেটা করেন তাহলে এটা কি সহি না? আমি বললাম, ওইটা হলো অধিক সহি, আসাহ। একটা সহি আর একটা আসাহ, মানে অধিক বিশুদ্ধ। একটা সাদা আর একটা কি সাদা কয়, বক সাদা কয় না কি কয় আপনারা? পিওর সাদা। যা, একটা লাল আর একটা টুকটুকে লাল। একটা সহি আর একটা অধিকতর সহি, একটা সহি আর একটা আসাহ। তখন ওনার আবার একটু চেহারা মলিন করে বলতেছে, বুঝলাম না জিহাদি সাহেব, কি পেঁচ দিলেন? এটা যদি সহি হয় তাহলে ওইটা অধিক সহি হয় কিভাবে? মদিনা শরীফের চাইতে কি ওইটা বেশি সহি হবে? আমি তখন বললাম, ওইটা মদিনা শরীফ থেকেই শিক্ষা, তারা আমল করতেছে, ওইটা আগের আমল, ওটা নবীজির ফাইনাল ডিসিশন। তো একটু বুঝাই দেন। মদিনা শরীফের রওজা মুবারকের কাছেই বসছিলাম আমি, একটু আগে চলে গেছে ওই ছাতার নিচে। চিনছেন নি না? গেছেন নি? পূজার আগে গেছেন ছাতার নিচে, যে জায়গাটায় জায়গা পাওয়া যায় না খুব আগে না গেলে। বুঝাই দেন তো একটু ঘটনা কি, এটা সহি আর ওইটা অধিকতর সহি কিভাবে? আমি তখন বললাম, ভাই সহি হাদিসে আছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন ইকামত দিতেন তখন ইকামতের বাক্যগুলি একবার বলতেন, এটা সহি হাদিসে আছে। যেহেতু সহি হাদিসে আছে সেহেতু এটা সহি, এটাকে অসহি বলা যাবে না, এটা সহি হাদিসে আছে। তার আপনারটা অধিক সহি কিভাবে? আমি বললাম, মুসলিম শরীফের মধ্যে আছে। বলেন কোন শরীফ? এই নামটা মনে রাখবেন। সহি মুসলিমের মধ্যে উল্লেখ,
হযরত আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একটু ইসলাম বিদ্বেষী, নবীজির বিরুদ্ধে ছিলেন এবং ওনার কণ্ঠের আওয়াজ খুব সুন্দর ছিল। এত সুন্দর কণ্ঠ ছিল, ওই কণ্ঠ দিয়ে উনি নবীর বিরুদ্ধে কবিতা বলতেন, ছন্দ বলতেন কণ্ঠ দিয়া ইসলামের বিরুদ্ধে। কিন্তু আল্লাহর কি দয়া, অষ্টম হিজরিতে উনি ইসলাম গ্রহণ করলেন। কত হিজরিতে? অষ্টম হিজরিতে। কোন কোন বর্ণনায় এইভাবে আছে, হুনাইনের যুদ্ধের সময় উনি ইসলাম গ্রহণ করলেন। করার পরে যেহেতু উনি ওনার কণ্ঠ দিয়া, সুন্দর সুরেলা কণ্ঠ দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, ছন্দ বলেছেন কাসিদার মতো করে, সেহেতু নবীজি ওনাকে ইসলামের আজান দেওয়ার দায়িত্ব দিছে। এই কণ্ঠ দিয়ে তুমি এবার আজান দাও, মানুষের নামাজের ডাক দাও। কাজটা কি যথোপযুক্ত হয়েছে না? যেমন লোক তেমন দায়িত্ব। হে আবু মাহজুরা, তুমি আজান দিবা। ওনার কণ্ঠ বড় সুন্দর কণ্ঠ। এই আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু কিভাবে আজান দিবে? মুসলিম শরীফ উল্লেখ, আমার নবীজি, দয়ার নবী, মায়ার নবী নিজে একামত এবং আজান ওনাকে শিখাইছেন এবং একামতের বাক্যগুলি দুইবার করে বলার শিক্ষা আমার দয়াল নবীজি দিয়েছেন। এই জন্যে ওই অষ্টম হিজরির পর থেকে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এবং আবু মাহজুরা এবং অন্যান্য মুয়াজ্জিন যারা ছিল, তারা সবাই অষ্টম হিজরির পর থেকে একামতের বাক্য দুইবার করে বলেছেন। এটাই ছিল সর্বশেষ আমল। এটার উপরই হযরত বেলাল ইন্তেকাল করেছে। সব মুয়াজ্জিনরা দুইবার একামত বলায় এটার উপরই চূড়ান্ত ফায়সালা। যেহেতু এটাও নবী শিখাইছে, এটাই সর্বশেষ আমল, এটা অধিকতর বিশুদ্ধ। আর একবার ওটাও সহিহ হাদিস আছে, ওটা সহিহ। আর দুইবার একটা হলো আসা, অধিকতর সহিহ। ভাই সাহেব আবার বুঝছেননি, এইভাবে তো কেউ বুঝায় বলে না। আমাদের এলাকায় যারা শায়েখ আছে ওনারা শুধু বলে সহিহ হাদিসে আছে, একবার একামতের বাক্য বলতে হবে। কিন্তু আপনি যেভাবে ইতিহাস টান দিছেন, এইভাবে ইতিহাস টান দিয়া সহিহ হাদিসের আলোকে তো কেউ বলে না। তখন আমি বললাম, এই জন্যই তারা সুন্নি না আর আমরা সুন্নি। আমরা কোনোটা গোপন করি না। একবার একামতের কথা হাদিসে আছে, এটা তো আমিও বলে দিলাম। এতে কি আমাদের কোনো ক্ষতি হয়েছে? আমাদের জন্য আরো ক্লিয়ার হয়েছে যে ওইটা আমাদের বিরোধী না, ওইটার বিরুদ্ধে আমরা আমল করতেছি না। ওটাও ঠিক আছে, কিন্তু আমরা দুইবার কেন বলি, ওটার হাকিকতটা আমরা জানলাম এবং এটা যে অধিকতর বিশুদ্ধ এটাও জানলাম। এটার নামে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুন্নিয়ত ভণ্ডামি করে না, সুন্নিয়ত ছলনার আশ্রয় নেয় না, সুন্নিয়ত খেয়ানত করে না, সুন্নিয়ত পবিত্রতা। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমার ভাই অত্যন্ত মহব্বতী এলাকায় যত মাহফিলে আসে ওনাকে দেখি। আল্লাহ ওনার দুনিয়া আখিরাত উজালা করুক, আমিন বলেন। আজকে কি আনছেন না কি জানে খাওয়ান, সব সময় আনছে? হ্যাঁ, তা আমার দিবেন, 2 প্যাকেট দিবেন, আমি কিনে নেব আপনার দিকে এবং বকশিসও দিব ইনশাল্লাহ আলাদা। মাওলানা ইকবাল হোসেন হুজাইবি আপনি অবসর করে ওনার থেকে কিনবেন। এটার নাম জানে কি? পপকর্ন কিনবেন 500 টাকা দিয়ে ওনার কাছ থেকে। ঠিক আছে, 2টা নিবেন। রাত্রে রাস্তায় লাগবো, আমরা সারা রাত আবার রাস্তায় থাকতে হবে, তো এর কাজে লাগবে ইনশাল্লাহ। তো আসেন আমরা একটু দুরূদ শরীফ করি, তারপরে মাযহাবের আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা কঠিন সাবজেক্ট, এটা যুগের চাহিদা অনুযায়ী আলোচনা, আমি কাহিনী বলতেছি না। এবং যেগুলি আমাদের এই যুব সমাজের জন্য দরকার, এগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আসুন 2 একবার দুরূদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে রুদন। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা
জান্নাতে যাবে, অসুবিধা নাই, তাদের পিছে পিছে আমরা যাব। কিন্তু আমার ওই ভাইয়ের যেই দল, ওই দলের লোক, ওনার বাড়ি সাতক্ষীরা, উনি যেই কাম করছে 75 বছর বয়সে, এইটা যদি জান্নাতে সবার আগে যারা যায়, তাদের দলের এই অবস্থা যদি হয়, তাহলে অন্য জেলার কি অবস্থা? বেহেশতের টিকিট বিক্রি করতেছে তারা। হায় হায় হায়, কোথায় গেছে অবস্থা? আল্লাহ তাদেরকে বোঝার মতো জ্ঞান দান করুক, আমিন বলেন। এদের জন্য দোয়া করতে এখন খারাপ লাগে, এই ধরনের মানুষের জন্য দোয়া করতেও খারাপ লাগে। আল্লাহ হেদায়েত দান করুক। এমন কাম করে মানুষ এই বয়সে, সি 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 কয় আমি এটা বিয়ে করছি, ধরা খাইলেই কয় আমার দ্বিতীয় স্ত্রী, ধরা খাইলে দ্বিতীয় স্ত্রী। এখন যদি সত্যি সত্যি কেউ দ্বিতীয় স্ত্রী নিয়ে রিসোর্টে ধরা খায়, মানুষ আর বিশ্বাস করবো না। কি কথাটা এমন না? অরিজিনাল সেকেন্ড ম্যারেজের ওয়াইফ যিনি, উনি যদি অরিজিনালি স্বামীর সাথে কোথাও যায়, আর মানুষ যদি ধরে যে উনিকে, উনি যদি বলে আমার দ্বিতীয় স্ত্রী, কেউ বিশ্বাস করবো না। এমন একটা ট্রেডিশন বাংলাদেশে তৈরি হচ্ছে। এই জন্য আমরা সঠিক ইসলাম শিখবো আল্লাহর ওলিদের কাছ থেকে, এদের কাছ থেকে নয়, আল্লাহর ওলিদের কাছ থেকে শিখবো। ঠিক কিনা বলে? মহিলাদের নিয়ে মাসালা বলছিলাম, খেয়াল করেন। আপনাদের এই বোয়ালখালীতে মহিলারা কি মসজিদে গিয়ে জুমার নামাজ পড়েন? আমাদের এদিকেও পড়ে না, তবে কিছু কিছু ইদানিং দেখা যাচ্ছে মহিলারা জুমার নামাজ পড়তে মসজিদে যায়। বোয়ালখালীতে নাই, কিছু কিছু এলাকায়, বিশেষ করে উত্তরবঙ্গে, ঢাকাতেও কিছু আছে। অনেক জায়গায় এখন মা বোনদেরকে বলা হচ্ছে রাসূল পাকের জামানায় মহিলারা জুমার নামাজ পড়েছে, তারা ঈদের নামাজে গিয়েছে, সহিহ হাদিসে আছে, আপনারা কেন যাবেন না? মা বোনরা চিন্তা করে, ঠিকই তো, পুরুষ লোক গেলে আমরা যাবো না কেন? সমান অধিকার। বিভিন্ন কারণে যুক্তিতে তারা এখন মসজিদে জুমার নামাজ পড়তে যায়। এখন যুবক ভাইরা, আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের পরিবারের মহিলা সদস্যরা, ওনারা মসজিদে জুমার নামাজ পড়তে যায় না, তাহলে আমরা কি হাদিস বিরোধী? প্রশ্ন আসতেছে। আমরা কি তাহলে রাসূলের হাদিসের বিরোধী? প্রশ্ন আসতেছে। আমরা বলবো না, আমরা বিরোধী না। কোন দৃষ্টিতে? আপনাদের দলিল কি? আপনারা তাহলে কোন হাদিসের উপরে ডিপেন্ড করে মহিলাদেরকে বলতেছেন তারা মসজিদে যাবে না, জুমার নামাজ পড়ার জন্য মহিলারা মসজিদে যাবে না? আপনাদের দলিল কি? যদি আপনাকে প্রশ্ন করা হয়, কি উত্তর দিবেন? আপনাকে সেটা জানতে হবে না? প্রিয় ভাই আমার, আমি জানি আমার কথাগুলো অনেকের নলেজে আছে, অনেকের নাও থাকতে পারে। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মিডিয়ার বদলতে অনেকের কাছে কথাগুলো যাবে। আমাদের মা বোনেরা হানাফি মাযহাবের অনুসারী যারা, তারা জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যায় না একটা সহিহ হাদিসের উপরে আমল করার কারণে। কোন সেই সহিহ হাদিস? সেটা সিহাসিত্তার অন্যতম কিতাব সুনানু আবি দাউদের মধ্যে হযরতে তারিক ইবনে শিহাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তারিক ইবনে শিহাব একজন সাহাবী রাসূল। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে ইমাম হাকিম নিসাবুরি রাহমাতুল্লাহ আলাইহি, তারিক ইবনে শিহাব তিনি হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হয়ে মারফুভাবে মুত্তাসিল সনদে বর্ণনা করেছেন। আমার দয়াল নবীজি বলেছেন, আল জুমআতু হাক্কুন ওয়াজিবুন আলা কুল্লি মুসলিম ইল্লা আরবা'a। জুমার নামাজ সকল মুসলমানের জন্য ওয়াজিব, আবশ্যক, জরুরি। সব মুসলমানের জন্য জুমার নামাজ আবশ্যক, জরুরি, লাজেম। ইল্লা, তবে, আরবা'a, 4 শ্রেণী ব্যতীত। 4 শ্রেণীর মানুষের জন্য জুমার নামাজ ওয়াজিব না। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নম্বরে নবীজি বলেছে, ইমরাত, মহিলা যারা, তাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মহিলাদের জন্য জুমার নামাজ ওয়াজিব না। তাহলে আপনি যে ওই হাদিস দেখাইতেছেন, ওই হাদিস তো হাদিস ঠিক আছে, এক সময় মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলিমে অল্প কিছু মুসলমান, তখন কাফেরদেরকে মুসলমানদের সংখ্যা বেশি দেখাইবার জন্য পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও পিছন দিকে ঈদের জামাতে অংশগ্রহণ করার জন্য নবীজি উৎসাহিত করেছেন, যেন মুসলমানের সংখ্যা বেশি এটা দেখাইতে পারে, কাফেররা যেন বুঝে অনেক মুসলমান হয়েছে। কিন্তু পরবর্তীতে আমার নবীজি বলে দিয়েছে
জুমার নামাজ সব মুসলমানের জন্য লাজেম, মহিলাদের জন্য নয়, শিশুদের জন্য নয়, পাগলের জন্য নয়, অসুস্থ ব্যক্তি যারা তাদের জন্যও নয়। এক নম্বর হলো মহিলাদের জন্য জুমার নামাজ লাজেম নয়, মানে ওয়াজিব নয়, আবশ্যক নয়। এই জন্য নবীজির ওই হাদিস অনুযায়ী আমাদের মা বোনেরা তিনারা জুমার নামাজ পড়তে যান না, ওনারা বাড়িতে জোহরের নামাজ আদায় করেন। এখন বলবেন ওনারা জুমার নামাজ না পড়ে যদি বাড়িতে জোহরের নামাজ পড়ে এতে কি ওনাদের সওয়াবের কোনো কমতি হবে কিনা, এই প্রশ্ন যদি আসে, আমি আপনাদের বিষয়টা আরো সহজ করে দিই। আমরা জুমার নামাজে গেলে সবার আগে যে যায় সে একটা উট কুরবানির সমান সওয়াব পায়, এরকম আলাদা আলাদা ফজিলত আছে না? জুমার নামাজ পুরুষ লোক মসজিদে গিয়ে পড়লে অনেক সওয়াব পায়, অনেক ফজিলত লাভ করে। মহিলারা তারা তাহলে কি এই ফজিলতগুলি পাবে না? এটার উত্তরও দয়াল নবীজি দিয়েছেন। আমার মা বোনেরা, আপনারাও মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। জামিউস সাগীরের মধ্যে উল্লেখ, হাফেজ জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি বলেছেন, মহিলাদের ঘরের নামাজ, মহিলাদের ঘরের নামাজ এটা 25 গুণ বেশি সওয়াব হয়। সুবহানাল্লাহ। তারা ঘরে নামাজ পড়লে বেশি সওয়াব। আমরা মসজিদে গিয়ে নামাজ পড়লে যেই সওয়াব, মহিলারা ঘরে নামাজ পড়লে ওরকম বেশি সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে আরেকটা বিষয় খেয়াল করবেন, নবীজি বলছেন মা বোনেরা তারা যদি নিজের ঘরের ভিতরে নামাজ পড়ে এটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়। বাইরে নামাজ পড়লে আল্লাহ বেশি পছন্দ করে না, ঘরে পড়লে বেশি পছন্দ করে। এটা সহিহ হাদিস, সহিহ ইবনে খুজাইমার মধ্যে এবং সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ আছে। এই জন্য মনে রাখবেন, এরা মহিলাদেরকে নামাজের দোহাই দিয়ে মসজিদ থেকে বের করতে চায়। বের করে দিয়ে এখন কি কাহিনী ঘটতেছে তা তো বুঝতেই পারতেছেন না। এই জন্য মা বোনদেরকে তিনাদের প্রয়োজনে ওনারা ঘর থেকে বের হবেন, কিন্তু শরীয়তে উজর হিসেবে যেটা অ্যালাউ করে না, ওই উজর ছাড়া ঘর থেকে বের হওয়া প্রয়োজন নেই। প্রয়োজন হলো ওনারা বের হবেন, নিষেধ নাই। মনে রাখবেন, অনেক সময় মক্কা মদিনাতে মহিলারা যে নামাজ পড়ে, এই প্রশ্নটা তুলবে। মক্কা শরীফে মহিলারা তো যাই ওখানে হজের জন্য অথবা উমরা করার জন্য, ওখানে গেছে নবীজির জিয়ারতের জন্য, রওজা মুবারক জিয়ারতের জন্য। উদ্দেশ্য হলো হজ, উমরা, জিয়ারত। হজ, উমরা, জিয়ারত। খেয়াল করে শুনবেন, শরীয়তের মাসআলা ফতোয়া আলমগীরের মধ্যে উল্লেখ আছে, কোন মহিলা যদি হজের কারণে, উমরার কারণে, জিয়ারতের কারণে হারাম শরীফে উপস্থিত হন, উদ্দেশ্য ওই জামাতের উদ্দেশ্যে বের হওয়া নয়, উদ্দেশ্য হলো হজ, উদ্দেশ্য উমরা, উদ্দেশ্য নবীজির জিয়ারত, রওজা মুবারক জিয়ারত, ওই নিয়তে যদি ওই হারামাইন শরীফাইনে উপস্থিত হন এবং ওই অবস্থাতে যদি জামাত চালু হয়, তাহলে মহিলারা মহিলাদের কাতারে দাঁড়িয়ে যদি নামাজে শরীক হয়ে যায়, আদায় করে নেয়, তখন আর ওই ওয়াক্তে নামাজ পুনরায় ওনাদের পড়তে হবে না। ওই জামাতে যদি শরীক হয় তাহলে ওনাদের নামাজ আদায় হয়ে যাবে। কেন? ওনাদের উদ্দেশ্য কিন্তু জামাতের উদ্দেশ্যে বের হওয়া না, উদ্দেশ্য হলো হজ, উদ্দেশ্য উমরা, উদ্দেশ্য দয়াল নবী রওজা মুবারক জিয়ারত। ওই ইনস্ট্যান্ট ওখানে সেখানে জামাত করেছে, এই ক্ষেত্রে কোনো অসুবিধা। আমার ভাইয়েরা গো, ফিতনা থেকে বাঁচতে হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জামানায় যখন দেখলেন মহিলারা ফজরের নামাজে, এশারের নামাজে যাচ্ছে, এর মাঝে কিছু ইফটিজিং জাতীয় ঘটনা ঘটতেছে। ইফটিজিং বুঝেন তো আপনারা? ভদ্রকুলা বানিয়ে বসি, একবারে কিচ্ছু বোঝে না তারা, ফেরেশতা। এই যে ইফটিজিং, এটা নতুন জিনিস না, পুরাতন জিনিস। যখন ইফটিজিং প্রকাশ হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মহিলাদেরকে মসজিদে যাওয়া নিষেধ করলেন, আপনারা জামাতে আসবেন না, বাড়িতে নামাজ পড়বেন। কেন নিষেধ করলেন? ওই নবীজির ওই হাদিসের আলোকে, বুয়ুতাহুন্না খায়রুল লাহুন্না, তাদের ঘর তাদের জন্য সর্বোত্তম। নবীজির ওই ফয়সালার উপরে ডিপেন্ড করে ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রায় দিলেন যে তোমরা মহিলারা, মা বোনেরা বাড়িতে নামাজ পড়ো, মসজিদে জামাতে আসবেন না। রায় দেওয়ার পরে একদল মহিলা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বিচার দিয়েছে, আম্মা জান, আপনিও মহিলা, আমরাও মহিলা, ওমর ফারুক আমাদেরকে জামাতে যেতে নিষেধ করে, অথচ আল্লাহর নবী নিষেধ করতেন না। হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উত্তরে বললেন, তোমাদের এই বর্তমান যুগের যে প্রেক্ষাপট, যে দৃশ্য, যে ঘটনা, এগুলো যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতেন, তাহলে নবীজিও তোমাদেরকে জামাতে যেতে নিষেধ করতেন। মারহাবা বলেন। তাহলে ওমর ফারুক
রাদিয়াল্লাহু আনহু যে রায়, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারও সেই রায়। তখন সাহাবাই কেরামের ইজমা হয়ে গেল, ঐকমত্য হয়ে গেল যে মহিলাদের জন্য জামাতে যাওয়া জায়েজ নাই, নিষেধ। এখন সাহাবীদের ইজমা এটা কি রকম হুকুম রাখে? উসুলে বাজদাবির মধ্যে উল্লেখ, সাহাবাই কেরামের ইজমা হলো হাদিসে মুতাওয়াতিরের সমতুল্য। কেউ যদি এটা অস্বীকার করে তার ঈমান থাকবে। সাহাবাই কেরাম তিনারা যদি একমত হয়, এটা নিঃসন্দেহে নবীর মত, আল্লাহর মত। সাহাবাই কেরাম কখনো গুমরাহির উপরে একমত হবে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আমিন বলেন। মাসালাগুলো যুগের চাহিদার আলোকে আপনাদের বলতেছি। মাযহাবের বিষয়গুলো জানতে হবে আপনাদের। মাযহাবের এই সূক্ষ্ম বিষয়গুলো যদি আমরা না জানি তাহলে সমস্যা। এই যে আপনারা আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, এশারের নামাজ কয় রাকাত? মানে শুনছেন না সবাই? আমি আবার প্রশ্নটা করি, এশারের নামাজ সর্বমোট কত রাকাত? 17 রাকাত, ঠিক আছে তো? মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। আমি অনেক মাহফিলে জিজ্ঞাসা করেছি একই কথা, অনেক লোকই বলছে 15 রাকাত, আবার কেউ 9 রাকাতের কথাও বলছে। আমি কয়েকটা মাহফিলে জিজ্ঞাসা করছি। তো এশারের নামাজ 17 রাকাত, এখানে আপনারা এক বাক্যে বললেন, শুনে ভালো লাগলো। সবাই হয়তো 17 রাকাত পড়েন না, কিন্তু জানা আছে মাঝে মধ্যে পড়েন। এটা আল্লামা ইদ্রিস রজবী হুজুর কেবলার এরিয়া, বড় হুজুর কেবলার এরিয়া হিসেবে, এবং আরো অনেক আল্লাহর ওলিদের বিচরণী এলাকায় ওনাদের বদলতে আপনাদের এই বিষয়গুলো আগের থেকে ভালোভাবে জানা, এই জন্য আপনাদের ধন্যবাদ জানাইলাম। মানে আলাদাভাবে স্পেশালি একটা থ্যাঙ্কস দিলাম। আল্লাহ আপনাদের কবুল করুক, আমিন বলেন। এশারের নামাজ 17 রাকাত। এখন এই 17 রাকাত যে এশারের নামাজ, এটা আমাদের দেশের অনেকে এখন জানে না। ম্যাক্সিমাম মানুষ এশারের নামাজ পড়ে 9 রাকাত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 3 রাকাত বেতের, শেষ এশারের নামাজ। কিন্তু আসলে আরো নামাজ আছে, যেমন এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নত আছে। ফরজের আগে কি আছে? 4 রাকাত সুন্নত নামাজ আছে। বোয়ালখালীর নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শুনেন, এশারের নামাজের ফরজের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ যদি আদায় করেন, হাফেজুল হাদিস ইমাম মুনজিরি রহমাতুল্লাহ আলাইহি আত-তারগীব ওয়াত তারহিবের মধ্যে উল্লেখ করেন, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ, তাহাজ্জুদ নামাজ পড়লে যত নেকি হবে, ওই সমান নেকি আমার আল্লাহ এশারের 4 রাকাত সুন্নত নামাজ পড়ার কারণে আল্লাহ দান করে দিবে। আরেকটা রওয়ায়াত আমি পেয়েছি, বাস তাকবীর আর লাগবে না। এই একটা ফজিলত, আরেকটা ফজিলত আছে এই নামাজের। এশারের ফরজের আগে 4 রাকাত সুন্নতের 2টা ফজিলতের একটা বললাম, আরেকটা ফজিলত আপনাদের শোনাই। কানজুল উম্মালের মধ্যে